দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম। এই হরণের শব্দ আর ওই ভিতরে হরণের শব্দ একরকম কয় মেশিন দিয়েছে? মাঠে সমস্ত হরিণটা হয় এক মেশিন। এইটা ভিন্ন দেশ, ওগুলো ভিন্ন দেশ, শব্দ ভিন্ন হয়। এইগুলো সব হালকা বাড়াবো। আলহামদুলিল্লাহ। ওই বাড়ি এই পাশে আছে না, এইটা হালকা বাড়াবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم
শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনাত মাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটানোর সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া করেন সবাই, বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করা। পিছনের শব্দ খুব বেশি বাড়াইও না, এই ডান পাশ বাম পাশের হরনের শব্দ পিছনে একরকমের রাখো। তোমাদের ওখানে নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পেয়েও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাদেরকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহিহ, রব্বুল আলামিন এই ওসিলা মাফ করে জান্নাতের ঘোষণা করতে পারে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। ওয়াজের হাতে, ওয়াইজিনের হাতে, পীরের হাতে, কোন মুরব্বীর হাতে, কোন বাবাদের হাতে হেদায়েতের চাবিকাঠি নাই। একমাত্র হেদায়েতের মালিক হলো আল্লাহ। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। বিভিন্ন ডিজাইনের শব্দ ইতিহাসে আমি বয়ান করা কঠিন হয়ে যায়। পিছনের শব্দ রিপ্লাই করে দিকে মারে। কেটা কইছে? তুমি মাঠে বসছিল, তা বাইরে আর ভিতর শব্দ একরকমই কর, আর ওনারা মাইকের সামনে বসাই দিয়েছে কইছে। বেড়াই তো বয়ান হলেই না, বরঞ্চ বয়ান শেষ করে দেবে, এই জন্য বয়ান করে আর মাইক সেটিংও জানে না। মাঠের ভিতরে হরেন ফিট করতে একটা মেশিনে, শুধু একটা মেশিন, এক ক্লিপ আর একটা ভলিউম। এইটা করছে ভিন্ন, ওইটা করছে ভিন্ন, ওইটা করছে ভিন্ন। এবার এক এক ধরে সাউন্ড দেয়। মাঠে যারা বসে ঠিক মতো কথা বোঝে না। আর বাহিরে কি একটু আওয়াজ হলো, তবে আওয়াজ শুনে, আওয়াজ শুনতে আসে মাঠের মানুষ। আর যেগুলো আয় এগুলো হলে আওয়াজ হলেও না, খালি ঘুরে এক রকমের সাউন্ড কর, আর সুন্দর সাউন্ড, কাটা কাটা। বর্তমানে আলোচনাই করা যায় না, অসুন্দর শব্দ, কথার আগে শ্বাসটা নিয়ে যায়। যেই কথা বলতে চাইছিলাম,
হেদায়েতের মালিক হলো আল্লাহ। পীরের কাজ হলো পথ দেখানো। পীর ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর। মুরব্বী পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নাম এবং বেহেশতের রাস্তা দেখাইয়া দেওয়া। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীর যে পথ দেখাবে, নিজের মন করা পথ দেখাবার শক্তি কোনো পীর তো ভালো কথা, কোনো বাবার তো ভালো কথা কারো নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। এক কথায় যে পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক, যদি বাপ মাও হয়, যদি পথ দেখায়, কারো কথা মানা যাবে না। আর সবসময় মনে রাখেন, বর্তমানে চক্ষু খোলা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে না করিয়া যেরকম ইচ্ছা খেয়াল খুশি চলছে, কিন্তু কবরে কিন্তু কোনো দলাদলি নাই। যদি কেউ কবরে যে পরিচয় দেন আমি চরমের মুরিদ, এই পরিচয় কাজ হবে? যদি বলে আমি তাবলিগ জামাতের লোক, জামাতের লোক, সারসিনা জৈনপুর, ফুরফুরা, এই রাজা, দেওয়ানবাগ, রাজারবাগ, মাইজবান্ডা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়, এ কোনো পরিচয় কবরে আছে? যদি কোন পরিচয় কবরে চলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কত দুনিয়াতে কেউ আসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাই আসো। কবরে যদি এই পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন কাফনের পরে, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছিলেন, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে, শেখ খোদা আলী কারামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে, সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। বেয়াদবি করিস না। আল্লাহর কুদরতে কবরের মাটির জবান খুলে গেছে। কবর মাটি ডাক দিয়ে বলে, আবু যার গিফারী, আমার কাছে কার মার কার স্ত্রী আর কার সন্তান, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হয় না।
আল্লাহর বান্দারা কবরে যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো। আজান যারা দুনিয়ার পাগল হইয়া, যারা দুনিয়ার পরিচয় পাইয়া সম্পদের পাগল হইয়া ধরাকে সরাকে মনে করেন না, আমি সেই বাগানদেরকে পর্দার আড়ালের মা বন্ধুদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তাইবুহা কিলাব। হে আমার উম্মতেরা, এই যে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, দুনিয়ার ক্ষমতা, বীরগিরি, মুক্তিগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, বিভিন্ন সভাপতিগিরি, এই সব দুনিয়া যত কিছু দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলা সব একটা মরগের মতো মুর্দা। কি কি কির মতো? খুলে বলে কির মতো? হ্যাঁ, এই একটা মরগের দাম আছে কি? একটা মুর্দার কি দাম আছে? আছে কোনো দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই এটা একটা কি মুর্দা, মরদের মরদ। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আরে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বংশের লোক, এত বড় ধনী, এত বড় লিডার গোছের লোক। বাজান তিনি একদিন সালার শট পরা, সালার শট গায়ে দিয়ে আল্লাহর হাবিবের দরবারে বসা। আরে সালার শট ছিঁড়িয়া গেল, জোড়া দেওয়ার মতো কোনো পয়সাও নাই, সালার শট কিনবে। বিনামূল্যের চামড়া দিয়া সালার শট জোড়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেল। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, যাও জিবরাইল, আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো, আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় লিডার, সেই এই অবস্থায় করার পরে আমার কিছুই না। আমার মালিক জানতে চাইছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইলো আর জিজ্ঞাসা করতে বলছে, এই অবস্থায় করার পরে সে আল্লাহর উপরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে, এই অবস্থায় করার পর আমার মালিকের উপরে খুশি না বেজার? তিনি দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। এই যে শব্দ অনেক কথা বোঝা না, আমি আমার মালিকের উপরে খুশি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে বোঝো। আরে আমাদের বাংলাদেশের ভিতরে বড় এক ধনী বাজার এক ব্যাংকের ব্যাংকার, বড় ধনী মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে রাখলো। দুই ছেলে বাপের কাপড় কাপড়ের ব্যবস্থা না করিয়া বাগান বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে। ওদিকে বাপের লাশের কোনো খবর নাই। এলাকার লোকজন সাদা ধরিয়া তারপর তার কাপড় কাপড়ের ব্যবস্থা করছে এই বাংলাদেশে। জানেন না নাকি? জানেন ঘটনা? জানেন 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 হ্যাঁ? দুনিয়াদার পাগল, এই সম্পদ কার জন্য রাইখা যাও? আরে তোমার দাফন খাবনের ব্যবস্থার চিন্তা না করিয়া ওরা মারামারি কাটাকাটি করে,
এই সম্পদটার জন্য রেখা যাও। হারামকে যারা হারাম মনে করো না, ঘুষকে যারা ঘুষ মনে করো না, সুদকে যারা সুদ মনে করো না, আরে তাদের জন্য রেখা যাও। তারা যদি দিনটা আল্লাহওয়ালা না হয়, আজান তোমার কবরের পাশে একটু সালাম দেবে, তাও তোমার বুঝি কপালে ধরবে না। ফরিদপুর গেছেন, একজন আমাকে বলে, হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এলাকার ভিতরে এক বড় ধনী হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ মারা লাগতে বাচ্চারা ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া একটু আগে শব্দ কেমন আসছিল, আবার এই পরে শব্দ কি করলি শব্দ যেরকম ঠিক করে দিচ্ছিলাম আবার ঘুরে কি করলি? এই শব্দ আর বাইরের শব্দ একরকম খাওয়া এই শব্দটা বাইরের শব্দ একরকমের খালি নামরাই ভালোই একটু বরণ করতে আসছিলাম, সুন্দর আছে ঘুরে মানে সুস্থই লাগে। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ মসজিদের ভিতর থেকে খাটের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের কারান্দি নিয়ে ফেলাই রাখছে। ওর কামাই করা কষ্টের টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। এই দিন আমার বাসানদেরকে বলবো, আসলে অনেকে মুসলমান দাবি করে, আসলে ওর ভিতরে ইমানই নাই। বড় কথা ঠিক না? যার ভিতরে ঈমান আছে, আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, সে কোনদিন হারাম মাল উপার্জন করতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনদিন শান্তি পায় না, কেউ কোনদিন পাবে না। আর দুনিয়া দার মেহনে বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রুর কোনো অভাব না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজান দুনিয়া কয়দিনে, তার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাইলে দেখবা সব মনে হয় কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায়, দেখে কালা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। কোথা থেকে রাত্র গেল, কোথা থেকে দিন গেল, কোথা থেকে সপ্তাহ, কোথা থেকে বছর, কোথা থেকে যুগ গেল, আর গাছ হইয়া গেল, কি পূজা হয়ে গেল। আরে এরপরে ঘোষণা হইতে থাকলো, অমুকে আর দুনিয়াতে নাই, আর কোনদিন থাকবে না। এই দিন আমার বাসানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমরা দুনিয়াতে কেউ ইচ্ছা করে আসতে পারি না, ইচ্ছা করিয়া কেউ কিন্তু কোনদিন থাকতেও পারবো না। আসছি আমার মাওলার ইচ্ছায়, আসিও কিন্তু মাওলার ইচ্ছায়, আবার রহনাও কিন্তু করা লাগবে আমার মালিকের ইচ্ছায়। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আখিরাতের পুঁজি কামাই করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার আজকে দুনিয়ার মধ্যে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটু
পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিছান দিলে সহ্য করা যায় না। কিন্তু আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ অল্লাহ করিয়া কাজা করো, এই অপরাধের ভিতরে আমার মাওলা জাহান্নামের আযাবের ঘোষণা দিয়েছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাড়ো, কমপক্ষে 70,000 বছরের সময় ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আর ওদিকে অনেকে আলেম দাবি করে, অনেকে হুজুর দাবি করে, ওদিকে ব্যবসা বাণিজ্যের সাথে সুদের সঙ্গে মিশ্রণ করে, 2 নম্বরের সাথে মিশ্রণ করে আছে না? ওটা আলেম নামে একটা কলঙ্ক, ওরা আসলে দুনিয়াদার, ওরা আসলে লেবাস সুরাত ধরছে তোমাকে ধোকা দিয়া টাকা কামাই করার জন্য। তার ভিতরে আল্লাহর ভয় আছে। দুনিয়া যদি সব তার পায়ের কাছে দাঁড়াই আল্লাহর ফজল গরমে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা এক কিঞ্চিত আল্লাহর বান্দা করবে না। সেদিন আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, হাতি করছে দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ पर নজর হ্যায়। এই দুনিয়া সম্পর্কে আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে আগে তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছে, একজন আরেকজনকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আই কামলা বিছনা আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনের উত্তর দেবে লাবিছনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না না, আসআলিল আতি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। তবে আমার কাছে মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসছি। অর্থাৎ ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এই হল দুনিয়া। আর আখেরাতে জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলা, আল্লাহ দুনিয়ার কানতেন আর বলতেন, আরে আল্লাহ এমন করে যাইতে হবে সেই ঘর নাই বাকি, এমন ঘরে থাকতে হবে সেই ঘর বলবো, আমরা যে সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য যখন গরমের মধ্যে দুপুরের সময় জমিনে তাপ দেওয়া শুরু করে, দাদা সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য হয়ে যায়। আর ময়দান, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উপর কইয়া ছাইয়া দেবে। আল্লাহ ওর ভিতরে যত তাপ আছে ও সূর্য সারো সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া
দুনিয়া কোনো জায়গা নাই বুঝে তবে না ফরমানে তার উঠাস টাস টাস করে খাইতে হাতের মতো পাইয়া 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 পড়তে থাকবে আয়ামুতু বিহা বলা ইয়া ইয়া মানুষ বাঁচতেও না মরবেও না এই যে আমার ভাষাকে বলবো এরপরে যদি মন না বসে বাজার মাঝে মাঝে কত ঘটনা মাওলা বাংলাদেশেও দেখায় বাজার এই কুড়ি গ্রামে আমাদের মাদ্রাসা উৎসবের খানে আছে বাজার আমাদের চরমনায় বুঝাই ছিল মুর্শিদ আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩০ প্রায় বছর পরে নদী ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল কাপড়ের কাপড় সহ লাশ বের হইয়া আসলো রহমতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল সামনে কাপড় করছে বাজার কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছিলাম হে আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা যত ঘটনা মাঝে মাঝে আমার মাঝে কবরে কাপড়ের কাপড় সব দেখায় দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় অক্ষরে না ফরমানে চেহারা শুয়ানি চেহারা ইয়া কইরা আছে যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায় আজান না বেনবাজি হারাম কর সুদ কর ঘুষ কর জুলুমবাজ মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না এই যে বাজারদেরকে বলবো আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলে নিজের স্বাধীনতা পাইয়া যারা ধরাকে ধরা জ্ঞান করেন না যেরকম ইচ্ছা সেরকম চলেন আমি সেই বাজারদেরকে বলবো আমাদের ময়দানে আমার মালিক ডাক দেবেন আমার মালিক আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে ওদের পিছনে পিছনে সেই দিকে কথা তোমার দলের নেতা নেত্রী যেখানে যায় না আমার আল্লাহ বলেন তোর সেইখানে যায় না এই যে আমার বাজানদেরকে বলবো মা বোনদেরকে বলবো আমাদেরকে গালি দিয়া কোনো লাভ নাই আমাদের রাগ করে কোনো লাভ নাই তোমার খবরে তুমি যাবো আমার খবরে আমি যাব কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই এত ইসলামের সত্যিকার বর্তমানে আছে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই আর যদি না পারে কোরআনুল কারীম কিন্তু সত্য আর দুনিয়ার জিন্দেগি একটাই যদি খোলা আকাশটাকেও না পারবান হইয়া কবরে যাও আর দ্বিতীয়বার ফেরত আসার সুযোগ আল্লাহুম্মা এই করোনার লোকেরা কথা মনে করো দূর চোখের পানি আমার মালিকের দরবারে শান্ত যদি কান্না না আসে মনকে বুঝাও ঘরের দরজা দিয়ে খুলবো কত মেয়ে লোকের শরবত খাওয়াইল কত মেয়ে লোকের বাতাস এই ঘরের দরজা দিয়ে মরাল্লা মাটির দিকে ছড়িয়ে
Ya Allah. Allah. وسلام على المرسلين والحمد لله رب العالمين